এখন আপনারা একটু সবাই কমরেড বুদ্ধদেব জননেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য 1 মিনিট নীরবতা পালন করতে হবে। সবাই একটু দাঁড়ান। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পলিটব্যুরোর সদস্য তার স্মৃতিচারণ পাঠ করে শোনাবেন আমাদের এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড বাবলু চন্দ্রতে। উনি বুদ্ধদেব ভট্টাচার্য স্মৃতিচারণটা পাঠ করে শোনাবেন। সাইডে দাঁড়িয়ে বলো, দেওয়া আছে না কিছু তুমি উঁচু করে দাঁড়াও, একটু জোরে বলো। আচ্ছা কমরেডস, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর প্রাক্তন সদস্য, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতার তার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘ সময় অসুস্থ থাকার পরে আজীবন কমিউনিস্ট, জনপ্রিয়, মননী ও কাজে দৃপ্ত এই নেতার জীবনাবসানে সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির গভীর শোক প্রকাশ করছে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম 1944 সালে। পিতা নেপাল ভট্টাচার্য, মা লীলা ভট্টাচার্য। তাদের পরিবার ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিমণ্ডলে আবৃত। কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন তার কাকা। তার শৈশবে কেটেছে উত্তর কলকাতায় শৈলেন্দ্র সরকার ইনস্টিটিউশনে স্কুলের পাঠ শেষ করেন। তারপর পশ্চিমবঙ্গের সমকালীন বাম রাজনীতিতে আকৃষ্ট হন। 1964 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হন বাংলায়। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তখনই প্রথমে রাজনীতিতে এবং তারপর যুব আন্দোলনে তিনি অংশ নেন এবং নেতৃত্বে উঠে আসেন। এ রাজ্যে ডিওয়াইএফআই এর প্রথম রাজ্য সম্পাদক ছিলেন তিনি। গত শতাব্দীর 6-এর দশকে রাজ্যে উত্তাল গণসংগ্রামের দিনে যুব, ছাত্র এবং গণ আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পরবর্তীকালে বিভিন্ন জেলায় সংগঠনকে বিকশিত করবার কাজে প্রত্যক্ষ ভূমিকা নিয়েছেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য সিপিআইএম এর সদস্য লাভ করেন 1966 সালে। পার্টির সর্বক্ষণের কর্মী হওয়ার আগে দমদম আদর্শ বিদ্যা মন্দিরে বছর 2 শিক্ষকতা করেছিলেন। সেই সময়ে বাংলার খাদ্য আন্দোলন, ভিয়েতনামের প্রতি সংহতি আন্দোলন সহ বহু গণ আন্দোলনের তিনি সক্রিয় ছিলেন। 1968 সালে তিনি গণতান্ত্রিক যুব ফেডারেশনের সম্পাদক নির্বাচিত হন। সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য নির্বাচিত হন 1971 সালে। রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হয়েছেন 1981 সালে এবং 1985 সালে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। 2000 সালে তিনি পার্টির পলিট ব্যুরোর সদস্য হন। স্বাস্থ্যের কারণে তিনি 2015 সালে সিপিআইএম পার্টির কংগ্রেসের পলিট ব্যুরোর সদস্য পদ থেকে অব্যাহতি নেন। পার্টির কেন্দ্রীয় কমিটি তিনি সম্মানিত সদস্য ছিলেন। 1918 সালে তিনি পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলী থেকে অব্যাহতি নিয়ে রাজ্য কমিটিতে সম্মানিত সদস্য হয়েছিলেন। 1977 সালে বিধানসভা নির্বাচনে তিনি কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিআইএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক নির্বাচিত হন। সেই বছরই মাত্র 33 বছর বয়সে তিনি রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হন। তার নেতৃত্বে রাজ্যে প্রগতিমুখী জনগণ সম্পৃক্ত সাংস্কৃতিক পরিমণ্ডলের লক্ষণীয় বিকাশ সম্ভব হয়েছিল। 1987 সালে তৃতীয় বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় তিনি এর সঙ্গে পৌর ও নগর উন্নয়নের দপ্তরের দায়িত্ব পালন করেন। 1991-1996 সালে তিনি যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে চতুর্থ ও পঞ্চম বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভায় যোগ দেন। 1996 সালে তিনি রাজ্যের স্বরাষ্ট্র পুলিশ দপ্তরের দায়িত্ব পান। স্বাস্থ্যের কারণে জ্যোতি বসু যখন মন্ত্রিসভায় নিজের ভার লাঘব করতে চাইছিলেন, তখন 2000 সালের জুলাই মাসে মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য।
তারপর এই বছরের শেষের দিকেই জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে পরবর্তী প্রজন্মের হাতে সরকারের নেতৃত্ব তুলে দেন। 2000 সালের 6ই নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপর 2001 সালের বিধানসভা নির্বাচনে যাদবপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি পুনরায় নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নেন। 2006 সালে এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে তিনি মুখ্যমন্ত্রী হন। 2011 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে বামফ্রন্ট সরকারের পরাজয় হওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। 10.5 বছর এই দায়িত্ব তিনি শুধু দক্ষতার সঙ্গেই পালন করেননি, পরবর্তী প্রজন্মের স্বার্থে রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বামফ্রন্টের নীতি ও কর্মসূচিকে আন্তরিকভাবে রূপায়ণের চেষ্টা চালিয়েছিলেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হিসেবে পিছিয়ে পড়া সব অংশের মানুষের অগ্রগতির জন্য সরকারি উদ্যোগ, রাজ্যের ভিতরেই স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা, রঙ্গনাথন কমিশনের সুপারিশ প্রকাশের পরে ভারতের মধ্যে সর্বপ্রথম ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা, স্কুল শিক্ষায় মেয়েদের ঘাটতি দূর করে তাদের ব্যাপক সংখ্যায় টেনে আনা, পরিবেশ রক্ষা করে গরিবের উন্নয়নের ব্যবস্থা করার পাশাপাশি পরিকাঠামো উন্নয়নে সচেষ্ট ছিলেন। তিনি আগামী প্রজন্মের জন্য বাংলাকে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। কর্মসংস্থানের জন্য ছোট মাঝারি বৃহৎ শিল্প গড়ে তোলার চেষ্টা করেছিলেন। রাজ্যে বিনিয়োগ আকর্ষণ করতে তার নেতৃত্বে বামফ্রন্ট মন্ত্রিসভা সফল হয়েছিল। ইস্পাত শিল্প, রাসায়নিক শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, অটোমোবাইল শিল্প গড়ে তুলতে উদ্যোগী হয়েছিলেন। সিঙ্গুরে অটোমোবাইল শিল্পে 80% কারখানা তৈরি করেছিলেন, কিন্তু বিরোধীদের হিংসাত্মক আন্দোলনে তা ধ্বংস হয়ে যায়। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য গণতান্ত্রিক রাজনীতির উদাহরণ ছিলেন। কুৎসিত আক্রমণের মুখে তিনি জনগণের রাজনৈতিক বোধের উপর নির্ভর করেই পদক্ষেপ নিতেন। নন্দীগ্রামে হিংসাত্মক আন্দোলনের মুখে সেখানে গিয়ে তিনি ঘোষণা করে এসেছিলেন, মানুষ না চাইলে জমি নেওয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তিনি দৃঢ় ছিলেন। এই প্রশ্নে বাংলার ঐতিহ্য রক্ষার কঠোর অবস্থান নিয়েছিলেন। সাহিত্য সংস্কৃতির সঙ্গে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তরের যোগ ছিল। বাংলা সাহিত্যের পাশাপাশি বিশ্ব সাহিত্য একনিষ্ঠ পাঠক ছিলেন। নিজে অনুবাদ করেছিলেন মায়াঙ্ক ভক্তির কবিতা, গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, কাফকার রচনা, জীবনানন্দ দাশ, মানিক বন্দ্যোপাধ্যায়ের উপর লেখা বই বিশেষজ্ঞদের কাছে বিশেষভাবে সমাদৃত। নিজে কবিতা লিখেছেন, নাটক রচনা করেছেন, আবার ফ্যাসিবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বামপন্থী রাজনৈতিক বিষয়ে বহু প্রবন্ধ, পুস্তিকা লিখেছেন। বামফ্রন্ট সরকারের সময়কালে অভিজ্ঞতা নিয়েও বই রয়েছে। চলচ্চিত্র সম্পর্কে শুধু ওয়াকিবহল ছিলেন না, মাধ্যম হিসাবে সমাজ ও সংস্কৃতি বিকাশে তার ব্যবহারে তিনি উৎসুক ছিলেন। কলকাতা চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক মানের গড়ে তুলেছিলেন তিনি। জেলায় জেলায় রবীন্দ্র ভবন গড়ে তোলা, কলকাতায় আন্তর্জাতিক মানের প্রেক্ষাগৃহ নন্দনে গড়ে তোলা তার বিশেষ অবদান ছিল। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য বিভিন্ন সময়ে সোভিয়েত ইউনিয়ন, চীন, ভিয়েতনাম, কিউবা, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ফ্রান্স সফর করেছেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত জীবন ছিল অনাড়ম্বর, কমিউনিস্ট গুণাবলীতে পূর্ণ। রাজনৈতিকভাবে ভিন্ন মতের মানুষও তাকে সম্মান ও শ্রদ্ধা করতেন। মার্ক্সবাদ লেনিনবাদের চিন্তায় সমৃদ্ধ, কর্মদক্ষতায় অগ্রণী এমন এক নেতাকে হারিয়ে পার্টি গণ আন্দোলনের ধারা গভীরভাবে ব্যথিত। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য ও তাদের সন্তান সুচেতন ভট্টাচার্যের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে সিপিআইএমের রাজ্য কমিটি। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডে রাখা হয়। শুক্রবার সকালে 10টায় দেহ সেখান থেকে নিয়ে নেওয়া হবে। 10:30-এ বিধানসভা ভবনে যাবে, সেখানে শ্রদ্ধা জ্ঞাপন হবে। দুপুর 12টায় মরদেহ সিপিএম রাজ্য দপ্তর মুজফ্ফর আহমদ ভবনে আনা হবে। সেখানে 3টা 15 পর্যন্ত শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মরদেহ শায়িত থাকবে। 3টা 30-এ দেহ নিয়ে যাওয়া হবে দীনেশ মজুমদার ভবনে, সেখানে 3টা 40 পর্যন্ত শ্রদ্ধা জ্ঞাপনের পরে বিকেল 4টায় এনআরএস মেডিকেল কলেজে হাসপাতালে তার দেহ দান করা হবে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে।